আপনি কি জানেন পুরাণে এমন এক অধ্যায় আছে যেখানে যোগেশ্বর মহাদেবও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন? আজ শুনুন সেই আশ্চর্য রহস্য, ভগবান বিষ্ণুর মোহিনী মূর্তি, যা দেখলে বোঝা যায় ঈশ্বরীয় মায়ার শক্তি কত গভীর। নমস্কার বন্ধুরা, স্বাগতম পিবি স্টোরি 24-এ। আমরা তুলে ধরি পুরাণের লুকানো গল্প, অজানা রহস্য আর প্রাচীন জ্ঞানের আলো। আজকের গল্প মোহিনী মূর্তি ও শিব বিমোহন, ভারতীয় পুরাণের অন্যতম বিস্ময়কর অধ্যায়। ভগবান শিবের কৌতূহল হল মোহিনী রূপ জানার। একদিন শিব শুনলেন ক্ষীরসমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু এক অপূর্ব রূপ ধারণ করেছিলেন, এক সুন্দরী রমণীর রূপ, মোহিনী মূর্তি। এই রূপে তিনি অসুরদের ধোঁকা দিয়ে দেবতাদের অমৃত লাভে সাহায্য করেছিলেন। এই কথা শুনে শিব ভাবলেন, এই রূপ আমাকে অবশ্যই দেখতে হবে। তাই তিনি দেবী উমাকে সঙ্গে নিয়ে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। শিবের স্তব, বিষ্ণুর মহিমা স্বীকার। বিষ্ণুর সামনে বসে শিব বললেন, হে নারায়ণ, আপনি এই জগতের মূল কারণ। আপনাকে কেউ সৃষ্টি করেননি, আপনি নিত্য, আপনি পরম সত্য। আপনার মায়ার দ্বারা আমরা দেবতারা পর্যন্ত অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। আপনার সেই মোহিনী রূপটি দেখতে চাই। বিষ্ণু মৃদু হেসে অনুমতি দিলেন। এবার মোহিনী মূর্তির আবির্ভাব। বাদিতে স্বয়ং বিষ্ণু অন্তর্হিত হলেন। চারদিকে নীরবতা। হঠাৎ এক অপূর্ব সুন্দরী রমণী উপস্থিত হলেন। কন্দুক নিয়ে খেলছেন, হাসছেন। মনে হচ্ছিল সৌন্দর্য যেন মানব রূপে নেমে এসেছে। চাহনিতে সরলতা, হাসিতে মায়া, পদক্ষেপে নৃত্যের ছন্দ। মহাদেব সম্পূর্ণভাবে মুগ্ধ হয়ে গেলেন। পাশে দাঁড়িয়ে থাকা উমাদেবীর উপস্থিতিও তিনি ভুলে গেলেন। রমণীর শাড়ির আঁচল বাতাসে উড়ল। তিনি শিবের দিকে মৃদু লাজুক হাসি দিলেন। এ দেখে শিব মনে করলেন সে আমাকে ডাকছে। শিব নিজের সংযম হারিয়ে তার দিকে দৌড়ালেন। রমণী হাসতে হাসতে পালিয়ে গেলেন। শিব তার পিছু নিলেন, ঠিক যেমন মত্ত হাতি হস্তিনীর পিছনে ছুটে যায়। এই দৌড়াতে দৌড়াতেই শিবের শক্তি স্খলিত হল, আর পরে সেই স্থানগুলো স্বর্ণ রৌপ্যের খনি হিসেবে পরিচিত হল। দীর্ঘ সময় পরে শিবের হুঁশ ফিরল। তিনি বিস্ময়ে ভাবলেন, এটাই তো ভগবান বিষ্ণুর মায়া, আমি পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেলাম। ঠিক তখনই বিষ্ণু তার স্বরূপে ফিরে এলেন। তিনি বললেন, হে মহাদেব, মায়া জগতে সবাইকে বিভ্রান্ত করে। আপনি ছাড়া আর কে এই শক্তিকে সত্যিকারে বুঝতে পারে? শিব নম্রভাবে তাকে প্রদক্ষিণ করলেন এবং দেবী উমাকে নিয়ে কৈলাসে ফিরলেন। কৈলাসে ফিরে শিব উমাকে বললেন, দেবী, আজ তুমি ভগবান বিষ্ণুর মায়া দেখলে। আমি নিজে যোগেশ্বর হয়েও সেই মায়ার সামনে স্থির থাকতে পারিনি। যারা জগতের মায়ায় সম্পূর্ণ আবদ্ধ, তাদের অবস্থা তো আরও কঠিন। এই গল্প আমাদের শেখায়, অহংকার নয়, বিনয়ের মধ্যেই জ্ঞানের সূচনা। ঈশ্বরীয় শক্তিকে বোঝা মানুষের সাধ্যের বাইরে। শুধু ভক্তি ও নম্রতাই পথ দেখায়। বন্ধুরা, পুরাণের এই অসাধারণ গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরও রহস্যময় পুরাণ কথা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পিবি স্টোরি। পরের ভিডিওতে আবার দেখা হবে প্রাচীন জ্ঞানের আরেকটি অজানা অধ্যায় নিয়ে। ধন্যবাদ।